ওকে দিয়ে সই করাবেন কি করাবেন না? করাবো তো, করাবো না কেন? তাহলে শুরু করুন না। কি শুরু করব? আরে ঝগড়া আবার কি? দেখুন মা কানাডা যেতে চান, এটা কোনো প্রশ্ন হলো? তাহলে শুরু করে দিন। এই যে, কি খবর তোমার? বাড়িতে সবাই ঠিক আছে তো? সবাই ভালো আছে, বাচ্চারা আনন্দে আছে, আর আমার কি চাই? ও হো হো, আরে আপনার ছেলেমেয়েরা বাইরে খুশি, আমাদের ছেলেমেয়েরা যেন খুশি নেই। আরে কি বলতে চাইছেন কি আপনি? আরে আমি এমন কি বলে ফেললাম? আমি তো রুটিকে টুটি বলি, আমি তো কিছু জানি না, আমি তো তেমন কিচ্ছু বলিনি। বেশি কথা বলবেন না। আরে তুমি তো পা লাগিয়ে ঝগড়া করছো। যেমন মা তেমন তার বাচ্চা। আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে একটাও কথা বলবেন না, বুঝেছেন? হ্যাঁ, যদি বলেন না, বলবো বলবো বলবো। তোর মা পঞ্চায়েতে নির্মলার কাছে হেরেছে। তোমার বাড়ির লোকজনগুলো তো গ্রামে আর মুখ দেখানোর মতো জায়গাতেই নেই। আরে ওর তো মুখে লাগামই নেই। এখন কিনা যাবে কানাডা। ও আন্টি, তুমি মুখ সামলে কথা বলো, বুঝেছো? তুমি বড়, সেই জন্য এখনো সম্মান দিয়ে কথা বলছি, না হলে এগ্রিমেন্ট আমিও করতে পারি। আর্গুমেন্ট। চল, জানি আমি। কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে, না হলে সারা গ্রাম থেকে প্রত্যেক বাড়ি থেকে কেউ না কেউ তো গেছে। ব্যাস, দেখ কিসব বলছে। শুধুমাত্র তোমাদের বাড়ি থেকে কেউ যায়নি। আর তার উপরে তোমার মা হাব ভাব এমন করে দেখায় যেন উনি মনে হয় কানাডার পিএম। যা বাবা। আমার ঠাম্মিকে কিচ্ছু বলবে না। বলবো, কেন বলবো না? যার সম্পর্কে জানার ইচ্ছা আছে আমাকে বলো, সব হাড়ি ভেঙে এখানে ফাঁস করে দেব। নিষ্কর্মা নিজেরা, আর মেজাজ দেখাচ্ছে আমাদের ওপরে। আর তুই তুই কিছু বলিস না, তোর ভাগ্য না তোর ঠিক ইংরেজিরই মতন খারাপ। হ্যাঁ হ্যাঁ আন্টি, যখন বিয়ে করে কানাডা চলে যাব না, তখন আমাকে জিজ্ঞাসা করো যে আমার ভাগ্য খারাপ নাকি ইংরেজি খারাপ। দেখে যাও এই স্বপ্ন, গত 2 বছর ধরে তো ফেল করে যাচ্ছিস এনআরআই খোঁজার কম্পিটিশনে। নিজের মুখ দেখেছিস কখনো? তোর মতন মেয়েকে তো ফর্ম ফিল আপের পারমিশনও দেবে না। দাদা, ও দাদা, এই যে দেখো বৌদি। তোমাদের তো ভাগ্যতেও লেখা নেই কোনো কানাডা যাওয়া। ওই, 1 মিনিট। আমার কথাটা ভালো করে শুনে নিন আন্টি, আমার ফ্যামিলিকে নিয়ে কিচ্ছু বলবেন না। আর যদি কানাডা যাওয়ার কথাই হয়, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই রকম বাসে বসেই এয়ারপোর্টে যাবেন। সন্ধ পরিবারের কোনো মেয়েকে এয়ারপোর্টে ড্রপ করতে, যখন সে কোনো ভালো এনআরআই ছেলেকে বিয়ে করে কানাডা যাবে। আর এটা আমার চ্যালেঞ্জ। ওমা, হয়ে গেছে তোমার কাজ। এবার তুমি যেখানে বলবে ও সেখানেই সাইন করে দেবে। উইনার হলো ভোলা। এই দাঁড়া বলছি। দাদা, এত ভালোবাসা ভালো নয় যে ভালোবাসা হারিয়ে দেয়। তুই একবার আমার হাতের কাছে আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। তোর দাঁত যদি না ভাঙি না, তখন তুই বলিস। ওরে বাবারে, বৌদির ছবি চাই? এসো এসো এসো। अल्लाह जाने या मैं जाना, और दी सौगात मेरा नाम लेके ना बुलावो सही हो। हुण सैया जात तेरे साथ। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? ঠান্ডা হাওয়া খেতে। घर है मेरा, जिंदड़ी के सदके दिल भर है मेरा। वारियां वारियां जान वारियां, वारियां वारियां जान वारियां, वारियां वारियां मैं जान वारियां। दे देश में नवायो गारी, दे देश में नवायो गारी। এই যেটা তুই চালাচ্ছিস না, এটা বাইক, কোনো প্লেন না যে হাওয়ার মতো ওড়াচ্ছিস। ये डोर है कुदरत की तेरी ओर खींचती, तू सामने है रहता जब आँख मीचती। हारियां
सब हारियां खापां दे देस में लावां उडारियां खापां दे देस में लावां उडारियां। দেখ রাস্তার লোকেদের সাথে ঝগড়া করিস না। আরে তুই জানিস না কি ছাড় না করছিস? তনু। জেসমিনের ছবিটা দে। তুই ঠিক আছিস তো? কোথাও হ্যাঁ লাগেনি হ্যাঁ তো আমি তোর? ঠিক আছি না। এই জেসমিনের ছবিটা দে। একে তো আমার ফোন ভেঙে গেছে, তুই হাতটাও ভেঙে দিচ্ছিস। আরে ছাড়বি তবে তো বলবো। এই নে, ছবিটা কোথায়? তোর পায়ের তলায় আছে, তুলে নে। তোর মাথা ঠিক আছে? তোকে না সরি বল। এটা ছবি বলে কি রেসপেক্ট করবি না নাকি? সরি? আর এই খেপিটাকে সরি বল। আমি সরি টরি বলবো সরি না। বল। একটা কথা বলি দাদা, ওকে যদি আমার বৌদি ডাকতে হয়, আমি তোর কেউ নই। আরে এটা কার ছবি রে? আরে এক্ষুনি তো বললি এটা বৌদির ছবি। জাসুর পরিবর্তে আমার জীবনে আর কেউ আসতে পারবে না। কোথায় জেসমিনের ছবি কোথায় বল? দাদা ওই খেপিটার সাথে ধাক্কা খেলাম না, তখন হয়তো ছবি এক্সচেঞ্জ হয়ে গেছে। যা বাড়ি যা। আচ্ছা দাদা, একটা কথা বলবো, এই বৌদিটাও খারাপ নয়। খেপি ভার্সেস খেপি। তোকে বাড়ি গিয়ে আমি দেখছি, দাঁড়া। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আরে ভাই, কি খবর? আজ দেখে বড় খুশি খুশি লাগছে। ওপরওয়ালাকে ধন্যবাদ দাদা, আজ একেবারে বাড়ি ফাঁকা। দুজনে মিলে চা খেতে খেতে খুব গল্প করব। এরা হলো আমাদের হরমান আর উপি। দুই ভাইয়ের কখনো কখনো সুযোগ হয় দুটো মনের কথা বলার। আরে চিনির কৌটোটা যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। আরে ছাড়, শোন ভাই, তোর হাতে তৈরি চা আজ খেতে পারবো না, কারণ আড্ডা দেওয়ার আসল মজা তো এটা খেলেই পাবি। তাহলে গেলাসগুলো নিয়ে আসি। নিয়ে আয় গেলাস, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। আরে ঢালো দাদা। ও হ্যাঁ মা, গুড় আনছি সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য। এই নাও, হয়ে গেল এদের নাটক শুরু। চা ছাড়ো, তোমার হাতে জল পর্যন্ত খাবো না, এই বলে দিলাম আমি। এই এই, তোর জন্য চা আবার কে বানাচ্ছে রে? আমি নিজের জন্য বানাচ্ছিলাম। বড় বড় কথা বলতে এসেছে। তুমি যদি বানাও না, তাও আমি খাবো না। আরে ছাড়। আরে কোনো ব্যাপার না, আমার জন্য বানান। ভালো ভালো, খুব ভালো। আর তাছাড়াও না, সবারই নিজের কাজ শেখা উচিত। আর কানাডাতে তো যে যার নিজের কাজ নিজেই করে। আমার কি প্রয়োজন কাজ শেখার? কাকিমা সবাইকে গুড় খাওয়াও, আর সাথে গুড নিউজটাও দাও। শোনো না গো, তোমাকে একটা খুব ভালো গুড নিউজ দেবো, এসো। গুড নিউজ আছে, তনু বলে যাওয়ার জন্য রাজি হয়েছে। আনন্দে তো আমার নাচতে ইচ্ছে করছে। আরে এবার তো তনুর পেছনে পেছনে আমরাও সবাই পৌঁছে যাব। আরে ভাই, তুই কেন মুখ লটকে আছিস? আরে তুই যেতে পারছিস না তো কি হয়েছে? অন্তত আমাদের মেয়েরা তো বংশের স্বপ্ন পূর্ণ করছে। আরে বাবা, জেঠু তো ঠিকই বলছে। তোমরা এবার সব ব্যবস্থা করো তনুর আর আমার বিয়ের। ওই 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 ভগবান, আনন্দে মাথা ঘুরছে আমার। আর মাত্র 2 স্টেপ দূরে কানাডা। এখান থেকে আমাদেরকে শুধু যেতে হবে, তারপর দুজন এনারাই সুন্দর ছেলে দেখে বিয়ে করতে হবে, আর তারপর শু কানাডা। কি হলো? আরে একটু বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে গেছে। আরে সিম্মি, 1 মিনিটে আসছি। হ্যাঁ, ও লজ্জা পায়নি গো, ও কষ্ট পাচ্ছে। ও মোটেই যেতে চায় না কানাডা। তোমাদের সকলের স্বপ্ন পূরণের জন্য আমার মেয়ে নিজের স্বপ্নকে বলি দেবে, এটা কি ঠিক কথা?
আসলে কারোরই কিছু যায় আসে না। এই, তোর কিছু যায় আসবে যদি তোর মা আর বাবার স্বপ্নটা অপূর্ণ রয়ে যায়? হ্যাঁ, খুব ভালো। মেয়েকে নিয়ে তো খুব ভাবছিস। আর মার কি হবে? ওরে বোকা, তোরা দুজনেই আমাদের স্বপ্ন ভেঙেছিস, তবেই না ওদের উপরে ভরসা করছি, বুঝেছিস? স্বপ্ন যে ভেঙেছে শাস্তিটা তাকে দাও। আর এখন এই মেয়েটার স্বপ্ন পূরণ হবে, কারণ তোমরা সকলে চাইছো তাই। আর আরেকটা মেয়ের স্বপ্ন হয়ে যাবে বলি, তার জন্য আপনারা কেউ দায়ী নন, তনুই দায়ী। কারণ ছোট থেকে ওকে আমি শিখিয়ে আসছি, বড়দেরই বড় মানুষই মানায়, ছোটদের নয়। পরিবারের স্বপ্ন লালন করতে জানতে হয়, স্বপ্নের পায়ে দড়ি দিয়ে সেটাকে খোঁটায় বাঁধতে নেই। ও সোকনা কলেজের লেকচারার, আর ভবিষ্যতে হয়তো অন্য কি কিছু। করবে? না তুমি বলে দাও যে ও কি এমন করবে। আরে বৌমা, না মা, আপনি ছাড়ুন। দাঁড়াও তুমি। মা, জিজ্ঞেস করুন তো এনাকে কত রোজগার করবে লেকচারার হয়ে। মাসে 30,000। 30,000 টাকায় সুখ কেনা যায় না। যে সুখ ও কানাডাতে পেতে পারে সেটা এখানে হবে না। তুমি হার মানতে পারো, কিন্তু আমি না। তনু কানাডা যাবে মানে যাবে, ব্যাস। শোনো না, তুমি তো তোমার মুখটা বন্ধই রাখো। ছিলাম আমি বিউটি কন্টেস্টের উইনার, আর তোমায় বিয়ে করে হয়ে গেছি প্রেসার কুকার। তনু কানাডা যাবে, এটাই ফাইনাল। ইন্ডিয়ার চায়না ফ্রেন্ডশিপ। আরে চুপ কর না। আচ্ছা এসো সবাই, অনেক কাজ বাকি আছে। আই জাসমিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মা, বলো। শোন মা, কাল কলেজ যাওয়ার আগে বান্টির দোকান থেকে ফর্ম প্রিন্ট করিয়ে আনবি, তোর জন্য আর তনুর জন্য। আরে ফর্ম তো নিয়ে এসেছিল, তাই না? ও হ্যাঁ রে মা, ওর মধ্যে না নোংরা হাত লেগে গেছে। কালকে তুই তাজা তাজা ফর্ম প্রিন্ট করিয়ে আনিস। আচ্ছা ঠিক আছে। মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? পাটনা। এদিকে আয়। তোকে কানাডার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে তো ঝট করে বলে দিস। আর মহারাষ্ট্রের ক্যাপিটাল পাটনা। যখন পড়াশোনা করতে কানাডায় যেতে হবে, তাহলে ইন্ডিয়ার বই পড়ে টাইম ওয়েস্ট কেন করব? না, এটা কি? ভাই ফোনটা দে। আমি গেম খেলবো। ফোনটা দে ভাই, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। দে না ল্যাপটপে ফোনটা। দেখে নাও। ভাই দাঁড়া তুই। ভাই ভগবান, ইয়েস, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই দেখো, তোমাদের মেয়েদের জন্য কি বানিয়েছি। এতে কাপড় আছে, গয়না আছে, জুতো আলাদা করে রাখা আছে। এই দেখো, কি দারুণ এটা তো দারুণ দেখতে দেখে। মা, ওইটা দেখার না কি আছে। এই যে কোটটা, আহা, এটা মনে আছে? বিল্লু, ও আচ্ছা, মামার ছেলেটা বুঝি? হ্যাঁ, আরে ও প্রথমবার যখন লন্ডন গেল তখন আমি এটা বানিয়েছিলাম, সবাই ভালো বলেছিল। কিন্তু এখানে তো ঠান্ডাই পড়ে না। হ্যাঁ মা, কিন্তু এখন আমার মেয়েরা যাবে কানাডায়, ওখানে দুজনে ভাগ করে পড়ে নেবে। হ্যাঁ, দেখে নিও। ওটা দেখা। এই ওহো, দেখো, সানগ্লাস। আহা, ও মা, কেমন দেখাচ্ছে আমাকে? নজরটা লাগে। ওহো ঠাম্মি, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। মারবি নাকি? সরি সরি, ঠিক আছে, ঠিক আছে। একটা কথা বলবো? ওই নির্মলা আছে না, ও তো হিংসায় জ্বলে পুড়ে মরবে যখন আমাদের পাস ফটোতে কানাডার ভিসা লাগানো হবে। ব্যাস আর কয়েকটা দিন, ফর্ম ভরার পরে আমার আর তনুর বিয়ের এমন ব্যবস্থা করব না যে এই এনআরআই সব ছেলেগুলোর দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ছেলেটা তো জ্বলে পুড়ে মরবে তোর এই চাঁদ পানা মুখ দেখে। হ্যাঁ হ্যাঁ মা, ওর সৌন্দর্য আর আমার তনুর ভারী ভারী ডিগ্রি আর ফটর ফটর সাই সাই করা ইংলিশ, ওর চাল চলন, ও আমার যেন কেমন লাগছে। দারুণ হবে না? আচ্ছা আমার কথা শোনো সবাই, এসব কথা তো হলো, এবার কাজের কথা শোনো। ওই কানাডার ওরা
ওরাও আসছে জানেন না, ওরা দুজন আপন ভাই, আরে একই বাড়িতে ভাই। থাকে। ছেলেগুলো কিন্তু খাসা। হুম, আমি চাই দুই মেয়ের বিয়ে ওই দুই ভাইয়ের সাথে হোক, দুই বোন একই বাড়িতে থাকবে, ব্যাস তারপর সব টেনশন শেষ। শোনমা, তোর টার্গেট শুধু ওটাই হওয়া উচিত। রেডি হতে থাক। তুমি এত চিন্তা করো না, কামাল করে দেবো আমি। দারুণ। কি মহারানী, কি হলো? আয়, তোকে একটা জিনিস দেখাবো। ওকে। কি রে এটা? দেখ। আরে এ তো ব্রেকিং নিউজ, স্কলারশিপ আর স্টাইপেন্ড একসাথে। রকিং, তাই না? তুই করছিসটা কি বলতো? এটাই তো স্বপ্ন দেখেছিলাম আমি। এটা যদি তোর স্বপ্ন হয় তাহলে বাসে সেদিন রণচণ্ডীর রূপ নিয়েছিলি কেন রে? খুব তাড়াতাড়ি আপনারা এরকম বাসে বসে এয়ারপোর্ট যাবেন, আমাদের বাড়ির কোনো এক মেয়েকে এয়ারপোর্টে ড্রপ করতে। যখন কোনো ভালো এনআরআই ছেলেকে বিয়ে করে ক্যানাডা যাবে, আর এটা আমার চ্যালেঞ্জ। সেসব আমি মা, জ্যাসমিন আর দিদার মুখ বন্ধ রাখার জন্য বলেছিলাম। ইয়ারফোনস বন্ধ ছিল আমার, সবার সব কথা শুনতে পেয়েছি। তাহলে আন্টির দিকে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কি দরকার ছিল? কারণ উনি আমার ফ্যামিলিকে ইনসাল্ট করছিলেন। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ফ্যামিলির এগেইনস্টে একটা কথাও শুনবো না। আরে সে না হয় আমি বুঝলাম, কিন্তু সেই ফ্যামিলি যে তোর কাছ থেকে এখন এত কিছু আশা করে, তার কি হবে? স্পেশালি কাকিমার কি হবে? তুই তো চিনিস মাকে। এই সব ড্রামা মা আমাকে উস্কানোর জন্য করেছিল, যাতে আমি রেগে গিয়ে ওনার কথায় রাজি হয়ে যাই। কিন্তু আমি তো আমার মায়েরই মেয়ে, মা হয়তো আমায় উস্কাতে পারে, আমিও কম নাকি? আচ্ছা দাঁড়া, গিয়ে বলে আসছি। চুপ কর। তুইও না। আচ্ছা শোন, তোর ওই ম্যাডামটার কি নাম ছিল জানো? এত রাতে আবার কোন ম্যাডামের কথা মনে আরে পড়লো? ওই কলেজ প্লেতে যে জুলিয়েটের বদমাশ ভাইয়ের রোল দিয়েছিল। বল না। ডলি ম্যাডাম। নাম্বারটা দে তো ওনার। আরো একটা দে। আরে জেসমিন, এই দুটোর ফর্ম ভরলে না জেতার চান্স বেশি হয়ে যাবে না? লিসেন ব্রো, একটু কম কথা বলো। একটা ফর্ম জেসমিন দিদির আর একটা ফর্ম তনু দিদির। আর হ্যাঁ, তার মানে এইবার জেতার চান্স 100%, কারণ তনু যখন আমাদের সাথে তখন কোনো বাধা আসবে না পথে। চল তো। ও হ্যালো, আগেরও কিছু বাকি আছে 1545, সেগুলো কখন দেবে? আরে 1545 আবার কত টাকা? হ্যাঁ, একবার আমি কানাডা চলে যাই, তারপর তো এই টাকার আমি কুকুরদেরকে ওখানে বিস্কিট খাওয়াবো। খুব এসেছে একেবারে 1545। এই চল তো, লেট আস গো। জেসমিন দিদির অ্যাকাউন্টে লিখে নিও। অ্যাকাউন্টে লিখবো? দিদি এটা ছিঁড়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া। গ্লাভসটা ঠিকঠাক আছে না? হ্যাঁ ঠিক আছে। দেখি। আরে গ্লাভস ছাড়, লাভকে ধর ভাই, লাভ। ওই দেখ বৌদি। আরে গিয়ে কথা বল না, ওই গ্লাভস গুলো দে। আরে জানা রে বাবা। আরে আমি কি বলবো ওকে? হ্যাঁ কি বলবি? বলবি দিদি ভাই জামাটা খুব সুন্দর, তো কোত্থেকে নিয়েছেন? দাদা